যুগান্তরের একটি প্রতিবেদন লক্ষ্য করছি 24শে জুলাই। সেখানে আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মামুনুল হক সহ আলেমদের বৈঠক, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনারা বৈঠক করেছেন এবং সে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে কি বার্তা দিয়েছিলেন সে বৈঠকে, একটু কি জানাবেন যে আসলে কি বার্তা দেওয়া হয়েছিল সেখানে? আসলে ওই বৈঠকটার বিষয়ে বৈঠকটা ছিল 23 জুলাই। জি। 23 জুলাই আমরা জানি যে আন্দোলন শুরু হয়ে যায় এর কিছুদিন আগেই। তো ওই সময় সরকার এই বৈঠকটা ডাকে এবং এই বৈঠকে যারা গিয়েছিলেন এর মধ্যে কয়েকজনকে আমরা জানি যে সরকার একরকম বাধ্য করেই সেখানে উপস্থিত করে। আচ্ছা, আপনাদেরকে বাধ্য করে উপস্থিত করা হয়েছিল? যেমন আল্লামা মামুনুল হক সাহেবকে মানে সরকারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হচ্ছিল যে মৌলানা মামুনুল হক এবং মাহফুজুল হক তারা দুইজন দায়িত্ব নিয়েছে গণভবন দখলের। আচ্ছা, আমরা যেহেতু মোহাম্মদপুরে অবস্থান করি, মোহাম্মদপুরে এক গন্ডগোল হচ্ছিল, মোহাম্মদপুর থেকে গণভবন সবচেয়ে নিকটে। এই কারণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই দুইজন দায়িত্ব নিয়েছে গণভবন দখলের এবং এই অঞ্চলে মারামারি, সংঘর্ষ, গ্যাঞ্জামের সকল দায় সরকার এই দুইজনের উপরে চাপায়। এইসব বক্তব্যের মাধ্যমে, এইসব কথা বলার মাধ্যমে একটা প্রেসার তৈরি করে। আচ্ছা, এবং কিছু ব্যক্তিকে সরকার এই ক্ষেত্রে ব্যবহার করে যারা আল্লামা মামুনুল হক সাহেবের উপরে চাপ তৈরি করে সেই বৈঠকে যাওয়ার জন্য। আচ্ছা, এবং আমি সুনির্দিষ্টভাবে জানি যে মোহাম্মদপুর থানা যেই অঞ্চলে ছিলেন ওই অঞ্চলের থানাকে দায়িত্ব দেয় তাদেরকে বৈঠকে যাওয়ার জন্য। এইরকম একটা পরিস্থিতিতে তিনি সেদিন সেই বৈঠকে গিয়েছিলেন। আচ্ছা, এখানে কি একটাই বৈঠক হয়েছিল? হ্যাঁ, এরপরেও আগস্টের 2 বা 3 তারিখে আরেকটি বৈঠক হয়, সেখানে আমাদেরকেও